আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 2 লেসন 3 পেজ 30। অর্থাৎ এই যে 30 নাম্বার পেজটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে এখানে দেখো এই যে লেসন 3 তে কি বলছে। লেসন 3 তে আমাদের মূল টপিকসটা কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আমরা কি করেছিলাম? আলোচনা করেছিলাম, রাইট? এই যে প্রেজেন্টের টেন্স নিয়ে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। আজকে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং এর ফাংশন কিভাবে কাজ করে, সকল বিষয়ের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো অ্যাক্টিভিটি এ তে কি বলছে। রিড দ্য ফলোইং প্যাসেজ and notice the verb in the sentence। এবং কি করো? প্যাসেজটা পড়ো এবং এখানে কি করো? আইডেন্টিফাই করো কোনগুলো ভার্বগুলো, কোন ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ভার্বগুলো আছে সেগুলো তুমি কি করো? আইডেন্টিফাই করো। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সিম্বল আছে সেই সিম্বলগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা আগে প্যাসেজটা পড়বো, তারপর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বলগুলো ধাপে ধাপে কি করব? আইডেন্টিফাই করব। ওকে, তাহলে দেখো I am going to Dhaka by bus. It is raining very hard। দেখো I am going to Dhaka by bus, আমি কি করব? ঢাকায় যাচ্ছি। কোথায়? বাস যোগে, রাইট? এই যে গোয়িংটা দেখছো না, এই গোয়িংটাই হচ্ছিল তোমার কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব। এই যে দেখো অক্সিলারি ভার্ব আগে এসেছে am, তারপরে কি ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করেছে, রাইট? যার কারণে এটা কি হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তারপর দেখো এখানে কি বলছে, ইট ইজ রেইনিং ভেরি হার্ড। এখন কি হচ্ছে? প্রচুর বৃষ্টি হচ্ছে, রাইট? এই যে ইস্টে কি? ইস্টে হচ্ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, আর এইটা হচ্ছিল মেইন ভার্ব এর সাথে আইএনজি যোগ করছে, অর্থাৎ রেইন এর সাথে কি করছে? আইএনজি যোগ করে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছে, রাইট? তারপর দেখো সো দ্য বাস ইজ নট রানিং ভেরি ফাস্ট। যার কারণে বাসটি খুব দ্রুত চলছে না। এবার দেখো এই যে ইজটা কি? ইজটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল, আর এর কারণে এই যে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, রাইট? তারপরে দেখো সাম প্যাসেঞ্জারস আর স্লিপিং। সাম প্যাসেঞ্জার কি করছে? ঘুমাচ্ছে। এই যে আরটা কি? আরটা হচ্ছে হলো কন্টিনিউয়াস এর সিম্বল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সিম্বল, আর এই যে স্লিপিং এই মেইন ভার্বকে স্লিপ থেকে স্লিপিং করে দিয়েছে, কন্টিনিউয়াস করেছে। তারপর দেখো সাম আর গসিপিং, আর কিছু কি করছে? গসিপিং মানে কি? গল্প করছে। তাহলে এই যে আরটা কি? আরটা হলো কন্টিনিউয়াস এর সিম্বল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সিম্বল, আর এই গসিপ থেকে গসিপিং মূল ভার্বের সাথে কি করছে? আইএনজি যোগ করে কন্টিনিউয়াস করছে। সাম ইয়াং পিপল, সাম ইয়াং বেবিস, সাম ইয়াং বেবিস কিছু ছোট বাচ্চারা আর সিঙ্গিং কি করছে? গান গাইছে, রাইট? এই যে আরটা কি? আরটা হলো কন্টিনিউয়াস এর সিম্বল, কোন কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল, আর এই যে সিঙ্গিং এটা হচ্ছে হলো মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে এটা কি করছে? কন্টিনিউয়াস করছে, রাইট? তারপর দেখো আ বেবি ইজ ক্রাইং, আর কিছু বেবি কি করছে? কান্না করছে। তাহলে এই যে ইজটা কি? ইজটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সিম্বল, আর এই ক্রাইং মূল ভার্বের সাথে ক্রাই থেকে ক্রাইং আইএনজি যোগ করে কন্টিনিউয়াস করেছে। তারপর দেখো এন্ড হার মাদার, এবং তার মা কি করছে? ইজ। এই যে ইজটা কি? ইজটা হলো কন্টিনিউয়াস এর সিম্বল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সিম্বল, আর এই যে ট্রাই থেকে ট্রাইং মানে কি? চেষ্টা করছে, এটা কি? কন্টিনিউয়াস এর কন্টিনিউয়াস টেন্স, রাইট? টু অ্যাপিস হার, অ্যাপিস মানে কি? অ্যাপিস মানে কি? শান্ত করা। অ্যাপিস মানে কি? শান্ত করা, রাইট? হার অর্থাৎ তাকে চেষ্টা করছে, তার কান্না থামানোর জন্য তার মা চেষ্টা করছে। হোয়াট এম আই ডুইং, আমি কি করছি? এই যে এমটা কি? এমটা হচ্ছে হলো তোমার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল, আর এই যে ডুইং, ডু থেকে ডুইং এটা হচ্ছে হলো তোমার কন্টিনিউয়াস টেন্স, রাইট? তারপর দেখো আই এম ওয়াচিং অল দিস থিংস, আর আমি কি করছিলাম? সবকিছু দেখছিলাম। এমটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল, আর এই যে ওয়াচ থেকে ওয়াচিং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? দিস থিংস, আর সবকিছু সে কি করছিল? পর্যবেক্ষণ করছিল।
আশা করি প্যাসেজটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপর দেখো নোটিস দ্যাট, এখানে নোটিস কি করছে সেটা একটু খেয়াল করো। কি বলছে? অল দ্য সেন্টেন্স ইন দ্য প্যাসেজ, সব সেন্টেন্স গুলো এই প্যাসেজে এক্সপ্রেস দিয়েছে অ্যান ইনকমপ্লিট অ্যাকশন which is still going on। আর এটা কি করছে? ইনকমপ্লিট অ্যাকশন করেছে যতক্ষণ পর্যন্ত না which is still going on, যতক্ষণ পর্যন্ত না যায়, রাইট? অলসো নোটিস, আরেকটা নোটিস দেখো, the structure of the verb, এই ভার্ব গুলোর যে স্ট্রাকচার রয়েছে this sentence, এই সেন্টেন্সের ভিতরে, কিসের ভিতরে? the each sentence has an auxiliary verb am is are। আর এখানে যে এই সেন্টেন্সের ভিতরে যে অক্সিলারি ভার্ব রয়েছে সেটা কি? am is are। আর এই am is are গুলো কিসের অক্সিলারি ভার্ব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি, রাইট? তারপর দেখো আফটার দ্য সাবজেক্ট, এরপর সাবজেক্ট, and then there is the main verb। আর কি করছে? সাবজেক্টের পর অর্থাৎ মেইন ভার্বের পর এগুলো কি করছে? মেইন ভার্ব বসেছে এগুলোর পরে। তারপর কি কিসের পরে? এই যে am is are এর পরে। তারপর দেখো ইন দা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে, রাইট? এবার দেখো ভার্ব ফর্মে কি বলছে? ভার্ব ফর্মে বলছে am is are প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে কি করতে হবে? am is are থাকতে হবে এবং তারপর মেইন ভার্ব, আর মেইন ভার্বের সাথে কি থাকবে? আইএনজি যুক্ত থাকবে, তখন সেটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, রাইট? তারপরে দেখো অ্যাক্টিভিটি বি তে কি বলছে? বি তে কি বলছে সেটা একটু দেখো। বি তে বলছে রিড দ্য ফলোইং কনভারসেশন এন্ড সে হোয়াট টাইম দ্য ভার্বস ইন দ্য রিফার টু ইন ইট রিফার টু, রাইট? তাহলে প্যাসেজটা কি করো? পড়ো, কনভারসেশনটা পড়ো এন্ড সে এবং বলো হোয়াট টাইম দ্য ভার্বস, এখানে কি ভার্ব রয়েছে ইন দা রিফার টু এবং সেটা কি নির্দেশ করে সেটা বলো। তাহলে দেখো আমরা প্যাসেজটা পড়বো এবং এর ভার্ব গুলো কন্টেন্টস নির্দেশ করছে সেটা আমরা ফাইন্ড আউট করব, রাইট? তাহলে দেখো মিম কি বলছে দেখো, হোয়াট আর ইউ ডুইং দিস ইভিনিং, হোয়াট আর ইউ ডুইং দিস ইভিনিং, এই সন্ধ্যাবেলায় তুমি কি করছো, রাইট? তাহলে দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পলটা আগে আমরা বাইর করব। এই যে আরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পল, আর এই যে মূল ভার্বের সাথে কি আইএনজি ডু, মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ করে ডুইং করছে, এটা হলো কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পল, রাইট? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো শান্তা কি বলছে? আই এম গোয়িং শপিং, আমি শপিং করতে যাচ্ছি, রাইট? তাহলে দেখো এই যে আমটা কি? আমটার হলো অক্সিলারি ভার্ব, আর এই অক্সিলারি ভার্ব am is are এগুলো কিসের স্যাম্পল? এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পল। আর গোয়িংটা হচ্ছে হলো গো থেকে গোয়িং আইএনজি যোগ করে এটাকে কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে, রাইট? আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো মিম কি বলছে? আর ইউ প্লেইং ব্যাডমিন্টন টুমরো, তুমি কি টুমরোতে ব্যাডমিন্টন খেলছিলে? এই যে দেখো আরটা হচ্ছে হলো কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পল প্রেজেন্ট, আর এই প্লেইং মূল ভার্ব প্লে এর সাথে আইএনজি যোগ করে প্লেইং কন্টিনিউয়াস টেন্স করেছে। তারপর দেখো শান্তা কি বলছে? ইয়েস আই অ্যাম মুক্তা, আমি হই মুক্তা ইজ কামিং টুডে টু জয়েন আস, হ্যাঁ আমি সেখানে কি করছি? আজকে জয়েন করেছি, রাইট? এখানে দেখো এই যে কামিং, এই যে কাম থেকে কামিং, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স করেছে, আর ইজটা হলো কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পল, যার কারণে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তারপর দেখো মিম কি বলছে? হোয়াট টাইম ইজ শি অ্যারাইভিং, আর সে কি করছে? হোয়াট টাইম ইজ শি অ্যারাইভিং, সে কোন সময় পৌঁছেছিল? সে কি পৌঁছেছিল? অ্যারাইভিং I am going to receive her at the station, আর আমি গিয়েছিলাম তাকে কোথায়? রিসিভ করতে স্টেশনে। এবার দেখো এই ইজটা কি? ইজটা হচ্ছে হলো কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পল, অ্যারাইভ থেকে অ্যারাইভিং, এখানে আইএনজি যোগ করে এটাকে কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। আর এই যে আমটা হলো কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পল, আর তারপরে হচ্ছে হলো গোয়িংটাকে গো থেকে এর সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে ইট ইজ সিন, দেখা যাচ্ছে দ্যাট দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এই সিম্বল গুলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো ইউজড টু ইন্ডিকেটেড আ ডিফিনাইট ফিউচার অ্যাকশন, অর্থাৎ এগুলো কি করছে? ডিফিনাইট ফিউচার অ্যাকশনে কাজ করছে।
আশা করছি আমি যে তোমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।